কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। অপেক্ষা এত দীর্ঘ হবে যে মানুষ আতঙ্কিত হয়ে উঠবে এবং বারবার জিজ্ঞাসা করবে হিসাব কখন শুরু হবে। এক দীর্ঘ শেষ না হওয়া অপেক্ষার পর আল্লাহ তাআলা হুকুম জারি করবেন, আকাশ বিদীর্ণ হয়ে থাকবে এবং 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে ময়দানে হাসরের দিকে। সে দৃশ্য এত ভয়াবহ হবে যে সবার মুখের রং ফিকে হয়ে যাবে। তারপর প্রত্যেক মানুষের হাতে একটি করে আমলনামা তুলে দেওয়া হবে, যাতে তার সব কাজ ভালো খারাপ সবই লিপিবদ্ধ থাকবে। হিসাব শুরু হবে। যদি মানুষ মিথ্যা বলার চেষ্টা করে তবে তার জিহ্বা বন্ধ করে দেওয়া হবে। তখন তার হাত, তার পা, তার চোখ সব কথা বলতে শুরু করবে এবং তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে। সারা জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি গোপন বিষয়ে প্রকাশ হয়ে যাবে। সেদিন কেউ কিছু লুকাতে পারবে না। মানুষ মনে মনে আকাঙ্ক্ষা করবে, হায় যদি আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, তাহলে নেক আমল বাড়িয়ে নিতাম আর গুনাহ মুছে ফেলতাম। কিন্তু সেদিন না মা বাবা, না ভাই বোন, না বন্ধু কেউ চিনবে না। প্রত্যেকে কেবল নিজের প্রাণের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, প্রথমে নিজের কিতাব পড়ো, আজ তোমরাই নিজেদের হিসাবদাতা। যদি আল্লাহ সন্তুষ্ট হন তবে সেই কিতাবে লেখা সব গুনাহ আল্লাহর রহমতে ক্ষমা করে দেওয়া হবে। ময়দানে হাসরে একটি দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, যেখানে নেকি ও গুনাহ ওজন করা হবে। কারো গুনাহ হবে পাহাড় সমান, আর কারো নেকি হবে মাত্র একটি কঙ্করের মতন। কিন্তু ফয়সালা হবে ওজনের ভিত্তিতে নয়, ঈমানের ভিত্তিতে। যার অন্তরে পূর্ণ বিশ্বাস ছিল যে আল্লাহ এক আর তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে। এরপর মানুষকে পুলসিরাত পার করানো হবে, যা তলোয়ারের চেয়েও ধারালো, চুলের চেয়েও সূক্ষ্ম। যার ঈমান মজবুত হবে সে বিদ্যুতের মতন পার হয়ে যাবে, আর যার ঈমান দুর্বল সে সোজা জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পর আল্লাহর হুকুম হবে, হে লোকেরা, আমার জান্নাতে প্রবেশ করো। এক এমন জান্নাত যেখানে দুধের নহর প্রবাহিত হবে, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই মৃত্যু, শুধু রহমত, শান্তি আর চিরস্থায়ী জীবন। ইসলামী ইতিহাসে সত্য আর মিথ্যা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।